নমস্কার, রাধে রাধে সবাইকে। আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। কয়েকদিন টানা বৃষ্টির পরে এই 1-2 দিন হলো একটু ভালো করে রোদ্দুর বেরিয়েছে। আর ছোটো বাচ্চাকে একটু রোদ্দুর খাওয়ালে ওদের শরীরের জন্যও ভালো, ভিটামিন ডিটাও ওরা পেয়ে যায়। ছোটো বাবুটাকে তো আমাদের বাড়িতে একদমই রোদ্দুর দিতে পারছিলাম না, তো আজকে একটুখানি রোদ্দুর পেয়ে ভাবলাম জানলার ধারে ওকে কিছুক্ষণ বসাই। আজকে আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, কারণ কাল রাত্রেবেলা ঘুমোতে ঘুমোতে বেশ খানিকটা দেরি হয়ে গিয়েছিল। তো সেই কারণে ভাবলাম উঠে এখন টুকটাক করে কাজবাজগুলো শেষ করে নিই। সবার আগে দুটো বেডরুমের আমি বেডশিট চেঞ্জ করে দিলাম। কালকে রাত্রেবেলায় বোনের রুমের বেডশিটটা চেঞ্জ করার ইচ্ছে ছিল, কারণ ছোটো বাবু না খুব নোংরা করে ফেলেছিল। তো কালকে আর করিনি, বললাম আজকে যখন আমারটা করব তখন একদমই করে দেবো। আর এদিকে আমার হাজব্যান্ড তার ফেভারিট কাজটা নিয়ে বসেছে, অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করা। আমার থেকে বেশি যত্ন অ্যাকোয়ারিয়ামের আমার হাজব্যান্ডই বুঝি করে। আমি তো আজকাল একদমই পারি না যত্ন করতে কাজের চাপে। তো বেশিরভাগ পরিষ্কার করা, মাছগুলোকে খেতে দেওয়া, সব কিছু মোটামুটি ওই করে। আর অ্যাকোয়ারিয়ামটা না একটুখানি ময়লা হয়ে গেলে খালি ছটপট করতে থাকে কখন কাজের ফাঁকে এসে পরিষ্কার করবে। তো করে দিয়েছে। এখন এই যে অক্সিজেনটা চালিয়ে দিল, বেশ কিছুক্ষণ পরে আবার মাছগুলোকে ছাড়বে। সংসারে আমার এত খুঁটিনাটি কাজ থাকে, কোনো একটা কাজ টানা আমি একদমই করতে পারি না। কালকে যেরকম মিষ্টি তো ভিজিয়েছি, তবে রাত্রেবেলা কুতিলা ভেজাতে একদমই ভুলে গিয়েছিলাম। তো সকালবেলা একটু কুতিলা ভিজিয়ে দিলাম। আর মিষ্টি আর কুতিলাকে একসাথে ভেজালে না ভালো করে কুতিলাগুলো জলের মধ্যে ফুলতে চায় না, সেজন্য আলাদা আলাদা ভেজাতে হয়। তো সেটা একদমই ভুলে গিয়েছিলাম, ঘুমিয়ে পড়েছি। সকালে যখন উঠে দেখি যে আমি কুতিলা ভেজাইনি, তবে সেটা ভিজতে খুব একটা বেশি সময় লাগে না। ভিজিয়ে রেখে বাসি কাজকর্ম করে এই যে স্নান ধান করে এখন একটুখানি রেডি হয়ে নিচ্ছি। রেডি হওয়ার সময় প্রত্যেক দিনই ভাবি মুখে একটু ময়েশ্চারাইজার সানস্ক্রিন লাগিয়ে তারপরে রান্নাঘরে যাব, কিন্তু এই যে আমি টোনারটা লাগিয়ে নিলাম না, তারপরে 5 মিনিট ওয়েট করে যে ময়েশ্চারাইজারটা লাগাবো ভাবি, কিন্তু কোনো দিনই হয় না। মাঝে মধ্যে ফ্যানের তলায় দাঁড়িয়ে টোনারটা শুকিয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে তারপরে একদম রান্নাঘরে আসি। একবার যদি রান্নাঘরে ঢুকে গিয়েছি তারপরে আর নিস্তার নেই, মোটামুটি 3-4 ঘন্টা রান্নাঘরেই থাকতে হয়। তো যাই হোক, দেখুন কুতিলাটাও প্রায় 1 ঘন্টার মধ্যে ভালোভাবেই ভিজে গিয়েছে। আর এখানটা একটু পালও ভিজিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে শরবত বানিয়ে সবাইকে একটু দিয়ে আসবো। আর এখন এদিকে একটুখানি ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি, কারণ বোনের জন্য যে ব্রেকফাস্টটা বানিয়ে রেখেছি না, সেটা হাজব্যান্ড তো খায় না, ওই ওভারনাইট ওটস। তো ওটা বোনকে দিয়ে দেবো। আর এদিকে হাজব্যান্ড আর মেয়ের জন্য একটুখানি ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি সুজিগুলোকে ভালো করে ভেজে নিলাম। এমনিতেই না আগে আগে কী করতাম বলুন তো, সুজিগুলোকে ভেজে আমি রেখে দিতাম, তাতে করে ব্রেকফাস্ট বানাতে অনেকটা ইজি হতো আর কি, তাড়াতাড়ি হয়ে যেত। নাহলে সুজি ভাজতে না অনেকটা সময় লেগে যায়, তবে আজকাল আর একদমই সময় হয় না। এমনকি বাড়িতে যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো করতাম না, সেগুলোও আজকাল সময় পাই না। যা আছে সেগুলো দিয়েই আজকাল কাজ চালিয়ে নিচ্ছি, মানে ওই হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সবজি মশলা দিয়েই রান্নাবান্না করি আর কি। আর এদিকে দেখুন আমার এই যে ওভারনাইট ওটসটা একদম রেডি হয়ে গিয়েছে, এটা বোনকে দিয়ে আসবো। বাড়ি থেকে, মানে আমার বাবার বাড়ি থেকে আমার মা যখনই বাদাম পাঠায় তখন ভেজে পাঠায়। তো প্রত্যেকবারে না এই জন্য পোহা কিংবা উপমাতে আমি বাদাম দিতে ভুলে যাই। তো সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পরে ভেজে রাখা বাদামগুলো একটুখানি দিয়ে নাড়াচাড়া করে এই যে ভেজে রাখা সুজিগুলো দিয়ে দিলাম। এই রেসিপি আগেও আপনাদের সাথে বহুবার শেয়ার করেছি, তাই ডিটেলসে কিছু দেখালাম না। আমি প্রথম উপমা খেয়েছিলাম যখন কলেজ লাইফে ছিলাম, তখন আমার মাসির মেয়ের হাতে প্রথমবার উপমা খেয়েছিলাম। এত ভালো লেগেছিল খেতে আমার। তো তখন তো রান্নাবান্নার ব্যাপারে কিছু বুঝতাম না, রেসিপি জানা হয়নি, আর বেমালুম ভুলেও গিয়েছিলাম এরকম একটা রেসিপি হয় বলে। তারপরে আমার ফ্রেন্ডের কাছে একবার খেয়েছি, তার মায়ের হাতে একবার খেয়েছি। তো তারপর থেকে না উপমার প্রতি একটা অদ্ভুত রকমের ভালোবাসা তৈরি হয়ে গিয়েছিল। তবে প্রত্যেকের হাতের উপমার টেস্ট কিন্তু আলাদা আলাদা রকমের হয়। কেউ মিষ্টি বানায়, কেউ হয়তো একটুখানি টক মিষ্টি বানায়, আবার কেউ হয়তো একটু নোনতা উপমা পছন্দ করে। তবে আমাদের বাড়িতে না একটু টক মিষ্টি টাইপের উপমাটাই সবাই পছন্দ করে। তো ওদিকে ব্রেকফাস্টটা বানিয়ে আমি সবাইকে দিয়ে এসেছি, আর এদিকে দুপুরে রান্নার প্রিপারেশন করে নিচ্ছি। আজকে দুপুরে লোবিয়া হবে, তো লোবিয়াটা রাত থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এখন প্রেশার কুকারে দিয়ে 3-4টে মতো সিটি দিয়ে নেব। কয়েকটা আলুও ফেলে দিয়েছি এর মধ্যে। আর এখন চলে এসেছি পুজো দিয়ে নেওয়ার জন্য। সেই সময় রুটিনটা এত বেশি হেক্টিক ছিল না, প্রত্যেক দিনই ভাবতাম কি বাসি কাজকর্মগুলো সেরে আগে স্নান করে পুজো দিয়ে নেব। তবে মাঝে মধ্যে এরকমভাবে উঠতে যদি দেরি হয়ে যেত, তখন আমি সবাইকে খেতে টেতে দিয়ে তারপরে ঠাকুরের কাছে পুজো করতে আসতাম। আজকে সমস্ত ভিডিওগুলো না আমার বোনই করে দিয়েছে। ও আমাকে বলছে যে তুই যখন পুজো করতে বসিস তখন তো এক জায়গায় ক্যামেরা রেখে সেরকমভাবেই ভিডিও নিস।
আসলে কি হয় বলুন তো, যখন পুজো করতে বসি না তখন একটু মন দিয়ে পুজো করতে চাই, তো সেই সময় না ক্যামেরা নিয়ে এদিক ওদিক ঘুরতে একদমই ভালো লাগে না। সেই কারণে যখনই পুজো করি আমি বেশিরভাগ সময় দেখবেন বেশিরভাগ জিনিসই স্কিপ করে যাই আর কি। তো আজকে কিন্তু সুন্দরভাবে কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করেছে। আর এদিকে তুলসী গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। আর কয়েকদিন আগেই না এই যে হ্যাঙ্গিং প্ল্যান্টগুলো রয়েছে না, সেগুলো একটা তুলসী গাছের ওপরে পড়ে গিয়েছিল, সেই কারণে একটা তুলসী গাছ একটুখানি ড্যামেজ হয়ে গিয়েছে। আসলে এই হ্যাঙ্গার প্ল্যান্টারগুলো অনেক দিন হয়েছে, প্রায় 1.5 বছর মতো হয়েছে আমরা কিনেছি। এখন ওর যে হুকটা রয়েছে না সেটা অনেকটা লুজ হয়ে এসেছে, একটুখানি হাত লাগলেই বা হাওয়া হলে, বর্ষা হলে সেগুলো একা একাই পড়ে যায় আর কি। মানে এত বেশি কাজ বাড়িয়ে দেয়। তো মাঝে মধ্যে ভাবছি এটাকে চেঞ্জ করে ফেলবো, তারপরে ভাবছি আবার চেঞ্জ করবো, আবার কেনাকাটা করতে হবে। তো যতদিন চলছে চলুক, আবার পরে কখনো সময় করে চেঞ্জ করে নেব। আসলে সংসারের প্রয়োজনীয়তা আমাদের কখনোই মেটে না। একটা জিনিস কিনি, সেটা ব্যবহার করতে করতে আবার একটা জিনিস কেনার প্রয়োজন পড়ে যায় আর কি। মানে দেখবেন কখনোই এরকম হয় না যে সংসারে আপনার সমস্ত জিনিস পরিপূর্ণ রয়েছে। কিছু না কিছু জিনিস আপনার হয় ইচ্ছে রয়েছে, বা একটা জিনিস ব্যবহার করতে করতে নষ্ট হয়ে যাচ্ছে। মোটামুটি এই সাইকেলটা সব সময় সারাটা জীবন চলতে থাকে আমাদের জীবনে। আসলে মানুষের জীবনে না চাহিদার কোনো দিন কখনো শেষ হয় না, এটা ভগবান স্বয়ং নিজেই বলে গিয়েছেন। আমরা যত বেশি চাইবো, চাওয়ার কিন্তু কখনো কিছু শেষ নেই। আসলে এই মনুষ্য মন না কখনোই কোনো কিছু মেটেরিয়ালিস্টিক জিনিসে সুখী হতে পারে না। একমাত্র আমরা সুখী হতে পারি যদি আমরা কখনো ঈশ্বরকে প্রাপ্ত করতে পারি। সেটা হয়ে গেলে জীবনে কোনো দিন কোনো কিছু চাওয়া পাওয়া থাকবে না। আমাদের মন কিন্তু সারাটা জীবন স্যাটিসফাই থাকবে আর কি। তো যাই হোক, দেখুন এদিকে কিন্তু হাজব্যান্ডের জন্য একটুখানি টিফিন বানিয়ে নিচ্ছি। এটা একদম মেয়ে আর বোনের জন্য রেখে দেবো। এটা আমি চিড়ের একটু কাটলেট মতো বানিয়ে নিচ্ছি। সেদ্ধ করে আলু দিয়েছি, এর মধ্যে ক্যাপসিকাম দিয়েছি, বাঁধাকপির কুচি দিয়েছি, একটুখানি বেবিকর্ন দিয়েছি, আর এই যে বেসিক মশলাগুলো দিয়েছি, আমচুর পাউডার, ব্ল্যাক পেপার পাউডার, লবণ, একটু সবজি মশলা দিয়েছি। তো সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে এটার আমি টিক্কি বানিয়ে নেব। যেহেতু বাড়ি থেকে অনেক কটা লেবু পাঠিয়েছিল, সেই জন্য এর মধ্যে একটু লেবুও দিয়ে দিলাম। লেবু দিলে কিন্তু জিনিসটা খেতে আরও বেশি টক মিষ্টি হয়। আর এদিকে আমার লোবিয়াটাও প্রায় রেডি হয়ে এসেছে। এর মধ্যে শুধু আদা, জিরে আর একটুখানি টমেটো দিয়েছিলাম আর কি। এটা দিয়ে আমি বেশি একটা মশলা বানিয়েছি। আর ওপর থেকে একটু কাস্তুরি মেথি দিয়ে দিচ্ছি। এমনিতেই কাস্তুরি মেথি খেতে আমার হাজব্যান্ড খুব একটা বেশি পছন্দ করে না, আর এই লোবিয়াটা ওর খুব একটা বেশি পছন্দ নয়। এটা আমার আর আমার বোনের খেতে খুব বেশি ভালো লাগে, সে কারণে আজকে নিজেদের মতো করেই একটু বানালাম। বাড়িতে যখন আমি একা থাকি, মানে এই ধরনের জিনিসপত্র খাওয়ার কেউ থাকে না, তখন না এগুলো খুব একটা বেশি কেনা হয় না। আর যদিও কিনি, আর যখন রান্না করি তখন হাজব্যান্ডকে এক কথায় জোর করে এগুলো খাওয়াতে হয়। মানে হয়তো মাসে 1-2 বার করি, তখন একটুখানি বলি যে আমার মতো করে আজকে একটুখানি খেয়ে নিলে ভালো হয় আর কি। তো তখন ও সোনামুখ করে খেয়ে নেয়। তো এদিকে আমার টিক্কিটাও রেডি হয়ে গিয়েছে। আর আজকে একটু লাচ্ছা পরোটা বানালাম। এই লাচ্ছা পরোটাটা আমি আগে আগে বেশ বানিয়ে দিতাম হাজব্যান্ডকে, তবে এখন না আর বানানো হয় না। তো আজকে ভাবলাম যে একটুখানি বানিয়ে দিই, সময় আছে যেহেতু। আর এখানটা একটু আলু চচ্চড়িও করেছিলাম। এটা খেতে আমার হাজব্যান্ড তো খুব ভালোবাসে, আর পরোটার সাথে না এটা বেশ ভালোও যায়। একদম বানিয়ে রেখে দিলাম, এটা বোনেদেরও রাতে ডিনারে হয়ে যাবে। আসলে আমি একবার রান্নাঘরে ঢুকলে না সমস্ত রান্নাবান্না না করে বেরোতে পারি না। তখন মনে হয় এগুলো যদি ছেড়ে দিয়ে যাই তাহলে আমাকে আবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে একবার ঢুকতে হবে। আর রান্নাঘরে ঢুকলে তো বেরোনোর কোনো উপায় নেই। একটা রান্না করুন বা 10টা রান্না করুন, রান্না করলে বাসন বেরোবে, রান্নাঘর নোংরা হবে। রান্না না যত বেশি করবেন তার থেকে বেশি এইসব ক্লিনিংয়ের কাজেই সময় চলে যাবে। সেই কারণে আমি সকালবেলাটাই চেষ্টা করি 3 ঘন্টা লাগুক, 4 ঘন্টা লাগুক, সমস্ত কিছু যেন রেডি করে একদম রান্নাঘর থেকে বেরোতে পারি। আর ওদিকে একটু মুগ সেদ্ধ করতে বসিয়ে এসেছি। আর এখানটায় এই যে ছোটো চেয়ারগুলো রয়েছে না, সেগুলো একটু মোছামুছি করে নিচ্ছি। এই সাদা চেয়ারটা জানেন অনেক শখ করে আমি কিনেছিলাম অ্যামাজন থেকে। তবে এতদিন ব্যবহার করার পরে দেখছি চেয়ারটা কিন্তু কোনো রকম কিছু ক্ষতি হয়নি, তবে ওপরের যে সাদা দাগগুলো না সেগুলো একটুখানি কালো কালো হয়ে গিয়েছে। এগুলোকে কিভাবে পরিষ্কার করা যায়, আপনাদের কাছে যদি কিছু সাজেশন থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আর আমি ওদিকে কাজ বাসাচ্ছি, বোন কিন্তু এদিকে বসে গিয়েছে একটা ছোট্ট কাজ নিয়ে। অনেক দিন ধরে আমার ড্রেসিং টেবিলটা একটু ময়লা হয়ে পড়ে রয়েছে, আর এই সমস্ত কাজ বাজ করতে গেলে না সারাদিনে আর কোনো কাজই করা যায় না, অনেকটা টাইম টেকিং। আর মেয়ে থাকে তো এটা ওটা টানাটানি করতে থাকে। তো সেই কারণে বললো দিদি আমি আজকে একটু হেল্প করে দিচ্ছি, তুই ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নে আজকে। তো ও সমস্ত কিছু মোছামুছি করে দিচ্ছে। ওর বাবু এখন ঘুমোচ্ছে তো তাই একটু সময় দিতে পারছি। একটু পরেই যদিও উঠে গিয়েছিল, ও মাঝপথেই ছেড়ে চলে গিয়েছিল। তো এখানটায় আমি কিন্তু আয়নাটা কলিং দিয়ে ক্লিন করে সমস্ত সেলফগুলোকে ভালোভাবে ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আগের দিনের ভিডিওতে আপনারা যারা যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তার মধ্যে জয়ীর পরিবার থেকে দিদিভাই কমেন্ট করেছে
নাসরিন সুলতানা কমেন্ট করেছে, রাহুল কেয়ার। তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। এই যে দুটো বাস্কেট দেখতে পেলেন একটু আগে লম্বা ধরনের, এগুলো না মেলা থেকে নিয়েছিলাম। এত সুন্দর দেখতে লেগেছিল, মনে হচ্ছিল আরও 2-4টে মতো নিয়ে নিই, তবে কোথায় ইউজ করব কিছু বুঝে উঠতে পারিনি বলে আর কেনা হয়নি। এই কয়েকটা নিয়েই এসেছিলাম। সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে, আর হাজব্যান্ড অফিস বেরোনোর সময় না আমাদের জন্য একটুখানি আইসক্রিম আর কেক দিয়ে গিয়েছে। অনেক খেতে ইচ্ছে করছিল। আমাদের দুই বোনের ইচ্ছে ছিল যখন একসাথে থাকবো তখন একটু দুজনে ডায়েটিং করব। তবে পাশাপাশি থাকার পরে না ব্যাপারটা পুরোপুরি উল্টো হয়ে গিয়েছিল। দুজনে কিন্তু সেই সময় সমান তালে খেতাম। তো ও খেলো ব্রাউনি আর আইসক্রিম, আর যেহেতু ব্রাউনিতে ডিম দেওয়া থাকে সে কারণে চকোলাভা কেকটা আমি নিয়েছিলাম, আমি আর আমার মেয়ে খেলাম, আর তার সাথে একটু আইসক্রিম খেলাম। আর আমার কন্যার পেয়েছিল ঘুম, যেই দেখেছে আইসক্রিম আর কেক তেমনি ঘুম ছেড়ে গিয়েছে, উঠে লাফিয়ে বসেছে খাওয়ার জন্য। তাহলে চলুন আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতো টাটা।